সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, কন্টেন্ট রাইটিং করার আগে আমাদের আসলে কি কি দরকার, মানে যে ফ্যাক্টরগুলো আমাদের জানা উচিত। হ্যাঁ, মানে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যখন কন্টেন্ট রাইটিং করতে যাই, আমরা যদি একটা প্রসেস মেনটেন না করি তাহলে কিন্তু কন্টেন্ট রাইটিংটা বা কন্টেন্ট প্রসিডিওরটা সাকসেসফুল হবে না। সো আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা কন্টেন্ট রাইটিং করবো তখন উই নিড আ ডেফিনেট প্ল্যান। তো সব থেকে বড় কারণ হচ্ছে যে আপনি যে কন্টেন্টটা লিখবেন বা আপনি যে কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি করে সাজাবেন বা যে কন্টেন্টটা নিয়ে আপনার আগ্রহ আছে সেটা যদি আপনি স্টাডি না করেন তাহলে আপনি লিখবেন কিভাবে? কথায় আছে না যে আপনি যদি বলতে চান তো শুনতে হবে, তো আপনি যদি লিখতে চান তো আপনাকে পড়তে হবে। সো আপনি যখনই কোনো রিসার্চ করবেন কোনো টপিক নিয়ে, হ্যাঁ আমরা অবশ্যই এই কোর্সে দেখবো কিভাবে ইজিলি আপনি আপনার কন্টেন্টগুলো ফাইন্ড আউট করতে পারেন, বিকজ আপনি একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার হবেন। তো এর কারণে আমরা এই ফ্যাক্টরগুলো যদি আমরা বুঝি যে আমাদের আসলে কন্টেন্ট রাইটিং করার জন্য কি কি প্রসিডিওরগুলো আছে, তাহলে কিন্তু আমাদের ভেরি ইজি হয়ে যাবে আমাদের বিষয়টা। তো প্রথম বিষয় হচ্ছে যে আমরা প্ল্যান। আমরা কন্টেন্ট রাইটিং করার জন্য সবসময় যেটা মনে রাখবো যে আমার যে কন্টেন্ট রাইটিং করবো সেটা কি ওয়েজে করবো, আমাদের টার্গেট অডিয়েন্স গুলো কারা হবে, আমরা একটা প্ল্যান করবো যে কাদের জন্য কন্টেন্ট আমি বানাচ্ছি। হ্যাঁ, যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে কিন্তু খুব ভালো কন্টেন্ট রাইটিং ব্যাপারটা হবে আর কি। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন প্ল্যান করবেন তারপরে চেষ্টা করবেন ওটাকে এক্সিকিউট করতে, মানে তখনই আমরা কন্টেন্টটা ক্রিয়েট করবো। ঠিক আছে, তো কন্টেন্টটা যে ক্রিয়েট করবো সেটা আমি আপনাকে লাইভ লাইভ লিখে দেখাবো কিভাবে কন্টেন্ট লিখতে হয়। অ্যান্ড ওটা আপনার পরবর্তী লেকচারে দেখবেন যে আমাদের কয়েকটা ফর্মুলা আছে যেগুলোতে লাইভ আমরা কন্টেন্ট রাইটিং লিখতে পারবো। হ্যাঁ, তারপরে লেখার পরে আমাদেরকে কন্টেন্টটাকে অপটিমাইজ করতে হয়। কিরকম অপটিমাইজ? যেই কন্টেন্ট আপনি লিখলেন তার মধ্যে কোনো গ্রামাটিক্যাল ইরর আছে কিনা, সেটার মধ্যে কোনো প্লাগারিজম আছে কিনা। প্লাগারিজম বলতে আমি বোঝাচ্ছি যে কপি কন্টেন্ট অন্য কারো কন্টেন্টের সাথে আপনার কন্টেন্ট মিলতেছে কিনা। হ্যাঁ, বা তারপরে যে কন্টেন্ট আপনি লিখলেন সেটার রিডেবিলিটি, মানে ওটা কি অতিরিক্ত কঠিন হয়ে গেল কিনা আপনার টার্গেট অডিয়েন্সের জন্য বা ইউজার্সের জন্য, এটা আমাদের বুঝতে হবে। অ্যাট লাস্ট আমরা কি করি? ডিস্ট্রিবিউট করি কন্টেন্টটাকে, যেটাকে আমরা বলি কন্টেন্ট রাইটিং। দ্যাট মিনস আপনি যদি কন্টেন্ট রাইটিং শিখেন, দ্যাট মিনস আপনি কিন্তু কন্টেন্ট মার্কেটিংও শিখতেছেন, কারণ মার্কেটিং করতে হয় কন্টেন্ট নিয়ে। সো আমরা যেই কন্টেন্টটা আমরা লিখবো, লেখার পরে সেটাকে যদি মার্কেটিং করতে না পারি তাহলে কিন্তু হলো না। সো আমাদের এই কোর্সের মেইন নামটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং। দ্যাট মিনস আমরা এসইও জেনেছি এসইও কি। সো আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজড হয়ে করে কন্টেন্টটা লিখবো, যাতে করে সেটা আমাদের গুগলে বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করতে পারে, অ্যান্ড যারা ভিজিটর তারা এসে কিন্তু সেই কন্টেন্টটা পড়তে পারে। এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। সো এই চারটা ফ্যাক্টর: প্ল্যান, ক্রিয়েট কন্টেন্ট, অপটিমাইজ ইয়ার কন্টেন্ট, দেন ডিস্ট্রিবিউট ইয়ার কন্টেন্ট। দ্যাট মিনস কন্টেন্ট মার্কেটিং করা। তো এটাই হচ্ছে কন্টেন্ট রাইটিং এর স্ট্র্যাটেজি বা ফ্যাক্টরসগুলো। ওকে, সো টিল দেন খুব ভালো থাকুন, অ্যান্ড পরের লেকচারে আমরা দেখবো কিভাবে কন্টেন্ট রাইটিং স্ট্র্যাটেজি বের করতে হয়। টেক কেয়ার।